নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা প্রেম, বিবাহ এবং বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আলোচনা করব মেষ রাশির পুরুষ এবং মিথুন রাশির নারীর মধ্যে বৈবাহিক সম্পর্কটি কেমন হতে পারে। একজন মেষ রাশির পুরুষ এবং একজন মিথুন রাশির নারীর বন্ধুত্বের সম্পর্ক কেমন হতে পারে। একজন মেষ রাশির পুরুষ এবং একজন মিথুন রাশির নারীর প্রেম জীবন কেমন হতে পারে জানবো। দেখুন, বিবাহের পূর্বে জটক বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির জীবনসঙ্গীর বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন আছে। কারণ আমি এখানে দুজন, অর্থাৎ মেষ রাশির পুরুষ ও মিথুন রাশির নারীর আলাদা আলাদা প্রেক্ষাপটগুলি আলোচনা করার, বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, প্রেম এমনই একটি বিষয়, প্রেম জাত পাত, বয়স বা সামাজিক মর্যাদা এসবের তোয়াক্কা খুব একটা করে না। প্রেম কেবল বয়ে চলে। তো প্রেমের পথ সম্পর্কে বলা হয় যে তা অত্যন্ত ধারালো তলোয়ারের ধারের মতো। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গভীর, তা হলো নিজেকে উজাড় করে দেওয়ার অনুভূতি। প্রেম মানে কেবল নেওয়া নয়, কিন্তু দেখা সাক্ষাৎ বা মেলামেশা তো আছেই, কিন্তু প্রেমে সবসময় নিজেকেও কিন্তু দিতে হয়। কামনার বশবর্তী হলে আমরা কেবল গ্রহণ করতে চাই। কামনায় শরীরের প্রতি আকর্ষণ তো থাকেই, যা অত্যন্ত স্বাভাবিক। সেখানে অপর ব্যক্তি কি চাইছেন বা না চাইছেন তা অনেক সময় গৌণ হয়ে যায়। আমরা নিজেদের ইচ্ছার উপরই বেশি গুরুত্ব দিই, কিন্তু যখন প্রেম থাকে তখন আমরা সঙ্গীর খেয়াল রাখি। আমরা তাদের সুখ দুঃখের কথা ভাবি, তাদের অনুভূতি ও আবেগের গুরুত্ব দিই। ভাবি, সঙ্গী কি এতে মনে কষ্ট পাবেন? আমার প্রেমিকা বা আমার প্রেমিক কি এতে মানসিকভাবে দুঃখ পাবেন? তিনি কি পছন্দ করবেন? ঠিক যেমনটা ঘটেছিল রাম ও সীতার ক্ষেত্রে। রাম যখন সীতাকে বনবাসে যাওয়ার কথা বললেন, তখন সীতা গর্ভবতী হওয়া সত্ত্বেও কোনো বাধা দেননি বা অভিযোগ করেননি। বনের সেই অনিশ্চিত পরিবেশ, যেখানে হিংস্র পশুর ভয়ও ছিল, তবুও কিন্তু তিনি মেনে নিলেন। সীতার সেই উক্তিটি সত্যি অনন্য। তিনি বলেছিলেন, আমি রামকে ভালোবাসি। আমার একটাই চাওয়া, রাম যা পছন্দ করেন, আমার প্রভুর যা পছন্দ, তার যা ইচ্ছা, তাই আমারও ইচ্ছা। বিষয়টি অত্যন্ত গভীর। প্রেম বয়ে চলে, কোনো কারণ ছাড়াই তা প্রবাহিত হয়। আর আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতকদের সঙ্গে মিথুন রাশির জাতিকাদের প্রেম জীবন কেমন হয়ে থাকে। দেখুন, কি ধরনের পার্থক্য তাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, কি ধরনের পরিস্থিতি তাদের প্রেম জীবনে তৈরি হতে পারে, সবার আগে জানবো। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল গ্রহের প্রভাব মেষের মধ্যে ভীষণভাবে পাওয়া যায়, যার ফলে এদের মধ্যে থাকে প্রচুর উদ্দীপনা, উৎসাহ। সর্বদা কিন্তু এদের মধ্যে আপনারা চনমনে চটপটে ভাব কিন্তু লক্ষ্য করতে পারবেন। এদের জীবনযাত্রার দ্রুত গতির হয়ে থাকে, একটু দ্রুততা, প্রধান রাশি হওয়ায় একটু দ্রুত গতিতে এরা কাজ করতে চায়। এরা গতি ও সচলতা পছন্দ করে, কারণ এরা অগ্নি উৎপাদনের অধিকারী। আগুন এক জায়গায় স্থির থাকে না, অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং সর্বদা উচ্চতার দিকে ধাবিত হতে চায়। আত্মার লক্ষ্য পূরণ করতে চায়। কাজেই দুজনের সতর্ক হতে হবে জুটি বাঁধার ক্ষেত্রে। দেখুন, মিথুন মহিলার অনেক ভক্ত থাকলেও মেষ পুরুষের কিন্তু তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে মিথুন মহিলা সুস্থ বুদ্ধি ও পরামর্শ প্রদানের ক্ষেত্রে খুবই অনন্য। মেষ পুরুষ প্রাণচঞ্চল অবশ্যই, সাহসী অবশ্যই, তবে এর সঙ্গে সঙ্গে মেষ কিন্তু বন্ধুভাবাপন্ন আছে। এদের মধ্যে উৎসাহতা যেরকম দেখা যায়, এরা একটু মুক্ত মনা হতে চায়। কিন্তু মিথুন মহিলা ভীষণ আকর্ষণীয়, একটু কমনীয়। এদের দুজন স্বতন্ত্র স্বভাবের অধিকারী থেকেও আজীবন আদর্শ জুটি হতে পারেন। এসব সত্ত্বেও দুজনের হঠাৎ সম্পর্ক
কিন্তু একটা শীতলতার রূপ নিতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, এ অবস্থা খুব সাময়িক। মেষ পুরুষকে মিথুন মহিলা হয়তো অর্থহীন সন্দেহ করে কখনো কখনো, এমনটি দেখা যায়। কখনো হয়তো অর্থহীন সন্দেহ করেই বসলো। অবশ্য প্রচুর ভালোবাসার ছোঁয়ায় ওসব কিন্তু অনেক সময় দূর হয়ে যায়। দেখুন, মিথুন মহিলার কল্পনা প্রিয়তা কিছুটা হ্রাস করার প্রয়োজন হবে। এই জন্য যে দেখুন, স্পষ্টভাষী সৎ মেষ পুরুষ ওইসব নিয়ে কিন্তু একটু তাকে ভুল বুঝবে। তবে সরাসরি কিন্তু মেষ একটু এগোতে পছন্দ করে, তা প্রেম জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক। একটু সোজাসুজি সিধাসিধি ব্যাপারগুলো মেষ কিন্তু বেশি ভালোবাসে। দেখুন, মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং এটি একটি বায়ু উপাদান যুক্ত রাশি। বায়ুর সঙ্গে সম্পর্কিত, বুদ্ধির সঙ্গে সম্পর্কিত। এখানে বায়ুর প্রভাব রয়েছে। বায়ু সর্বদা গতিশীল, তাই অগ্নি ও বায়ু একে অপরের ভালো বন্ধু হতে পারে। তাদের সম্পর্ক অত্যন্ত মনোরম হতে পারে। তাছাড়া মেষ রাশির জাতকদের জন্য মিথুন রাশি হলো তাদের তৃতীয় ভাব, যেখানে ভাই বোন, দায়িত্ববোধ, সাহসিকতার অবস্থান দেখা হয়ে থাকে। তাই মেষ রাশির জাতকরা যখন মিথুন রাশির জাতিকাদের প্রেমে পড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই তারা তাদের সাহসিকতার প্রতি আকৃষ্ট হয়। মিথুন রাশির মধ্যে যুক্তি আছে। বুধ এই রাশির মালিক, তো এদের মধ্যে বুদ্ধিমত্তার গুণ থাকে। তারা ছোট ছোট ভ্রমণের সঙ্গে যুক্ত থাকে, সঠিক পরামর্শ দেয়। মেষ রাশির মধ্যে রয়েছে অগ্নি উপাদান, তারা দ্রুত ও চটপটে স্বভাবের হয়। অন্যদিকে মিথুন রাশির মধ্যে সৃজনশীলতা থাকে, তাদের বলার মতো অনেক কিছু থাকে, তারা ভালো পরামর্শ দিতে পারে। একটু অপেক্ষা করো, একটু ভেবে দেখো। উদ্দীপনার পাশাপাশি কাণ্ডজ্ঞানও বজায় রাখে তারা। তাই মিথুন রাশি তাদের জন্য খুব ভালো, বিশেষ করে মেষ পুরুষের জন্য। তারা একজন ভালো পরামর্শদাতা হিসাবে আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। তারা সঠিক সময়ে সঠিক পরামর্শ আপনাকে দিতে পারে, এবং আপনাকে আপনার কাজে, আপনার কর্মক্ষেত্রে, আপনার সকল ক্ষেত্রে আপনাকে অনুপ্রাণিত করতে পারে তার বুদ্ধিমত্তা। দেখুন, মিথুন রাশির জাতিকারা ভালো চিত্রনাট্যকার, সমন্বয়কারী বা সংগঠক হতে পারে। তাই মেষ ও মিথুন রাশির প্রেমের মধ্যে সম্পর্কটি অত্যন্ত চমৎকার হয়। মিথুন রাশি মেষ রাশিকে অনুপ্রাণিত করে। তাদের সৃজনশীলতা কেমন, কি গ্রহণ করা উচিত, কি বর্জন করা উচিত, কিংবা কি করা উপযুক্ত আর কি নয়, এসব বিষয়ে একটা দিক নির্দেশনা মিথুনের জাতিকা মেষ রাশির পুরুষকে দিয়ে থাকে। কারণ এখানে বুধ গ্রহের প্রভাব থাকে। বুধ যুক্তিপ্রিয়, বুধ পরামর্শদানে দক্ষ, বুধ মানুষকে অনুপ্রাণিত করে, সঠিক পথে চালিত করার ক্ষমতা রাখে। তাই মেষ রাশির জাতকরা যদি মিথুন রাশির জাতিকাদের সংস্পর্শে আসে, তবে তাদের সম্পর্ক ও বন্ধুত্ব খুব ভালো হয়। দেখুন, বায়ু ও অগ্নির এই সংমিশ্রণটি অত্যন্ত সুন্দর। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, মেষ রাশির জাতকরা যদি রেগে যাচ্ছে, এদের মধ্যে একটু হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠছে, তবে মিথুন রাশির বুধের প্রভাবে তাদের কিন্তু থামিয়ে দিতে পারে বুদ্ধির কৌশলে। তাদের গতি কিন্তু কমিয়ে দিতে পারে। তার মধ্যে বায়ু আছে, মেষের মধ্যে অগ্নি থাকতে পারে, তার মধ্যে বায়ু আছে। বায়ু অগ্নিকে কিন্তু নিভিয়ে দিতে পারে। তারা বিষয়টি বুঝিয়ে বলে, যা হয়তো তাৎক্ষণিকভাবে মেষ রাশির ভালো নাও লাগতে পারে। মিথুন রাশির যে প্রেমিকা যে আছে, সে হয়তো মেষকে কোনো ভালো বুদ্ধি দিল, সেটা হয়তো মেষের ভালো লাগলো না। এরকমটি হতে পারে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত মিথুন রাশির জাতিকাদের অসন্তুষ্ট করতে পারে। আপনি যদি মেষ আছেন, আপনি যদি কোনো রকম রাগের মাথায় দ্রুত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ মেষ আপনি, আপনার মধ্যে মঙ্গলের প্রভাব রয়েছে। আপনার হঠাৎ সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। সেখানে বুধ আপনাকে সাফল্য দেবে, বুধ আপনাকে রাইট ডিসিশন দেবে, বুধ আপনাকে পরামর্শ দেবে। তাই এরকম ক্ষেত্রে আপনার প্রেমিকা, আপনার জীবন সঙ্গী যে মিথুন আছেন, সে কিন্তু একটু অসন্তুষ্ট হতে পারে। কারণ তারা নিজেদের সম্মান বা মর্যাদার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে মিথুন রাশির আরেকটি গুণ হলো
ধরুন 10 জন মানুষের উপস্থিতিতেও তারা সবার সামনে কিন্তু কথা বলতে দ্বিধাবোধ করে না। তারা ঠিক ফ্লুয়েন্টলি বলে যায়, স্মুথলি বলে যায়। তারা প্রথমেই বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করে বা ইশারায় সতর্ক করে দেয়, বিশেষ করে তার পার্টনারকে, তার কাছের মানুষকে। কিন্তু মেষ পুরুষ আপনি যদি তাদের না বোঝেন এবং তাদের অপমান করেন, তবে তারা সেই অপমান কিন্তু সহ্য করবে না। বন্ধু হিসাবে মিথুন রাশির মানুষের সাথে থাকলে বিষয়টি ভালোই থাকে, কিন্তু প্রেমিকা বা জীবন সঙ্গী হিসাবে তাদের সঙ্গে আচরণ করার সময় আপনাকে অবশ্যই তাদের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনার যদি শক্তি, আবেগ ও উদ্দীপনা থাকে এবং কঠিন পরিস্থিতিতে লড়াই করার মতো দক্ষতা ও মানসিকতা থাকে, তবে মনে রাখবেন তাদের রয়েছে প্রখর বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে চিন্তার আদান প্রদান করার সক্ষমতা, সংশয়বাদ এবং বিশ্লেষণ করার দক্ষতা মিথুন রাশির জাতিকার মধ্যে রয়েছে। তারা স্বভাবগতভাবেই সমালোচক। তারা আপনার ভুলগুলো ধরিয়ে দেবে। আর আপনি যদি তাতে খারাপ বোধ করেন, তবে তার সম্পর্কের উপর বোঝা হয়ে দাঁড়াতে পারে। এগুলো বুঝুন। কারণ মিথুন রাশির মানুষটি চুপ করে থাকবে না। তারা আপনাকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করতে থাকবে। আর আপনি যদি এতে অপমানিত বোধ করেন, তবে সম্পর্কটি ভেঙে যেতে পারে। আর আপনি যদি মিথুন রাশির কাউকে স্ত্রী হিসাবে বেছে নিয়েছেন, তবে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে তাদের বুদ্ধি, সৃজনশীলতা, শৈল্পিক সত্তা, চিন্তাধারা সবকিছু গুছিয়ে নেওয়ার বা সমন্বয় করার পদ্ধতি, আপনাকে তা মেনে নিতেই হবে। আর যদি তা না করছেন, তবে তারা আপনার সঙ্গে কিন্তু থাকবে না। আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, কারণ আপনার মনে হতে পারে যে আপনার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আর আবেগের বশবর্তী হয়ে বা রাগের মাথায় আপনি হয়তো অনেক কিছু বলে ফেলেন বা বলে ফেলবেন। সেক্ষেত্রে আপনি যদি তাদের মর্যাদার প্রতি সম্মান না দেখান, তবে তারা তা সহ্য করবে না এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। কারণ আপনি হয়তো কোনো কাজ হুট করে তাড়াহুড়ো করে করতে চাইবেন, যেমন তাদের হাত শক্ত করে ধরে দ্রুত টেনে নিয়ে যাওয়া, কিন্তু তারা বিষয়টিকে ভালোভাবে নেবে না। কারণ তাদের ক্ষেত্রে কিছুটা সময় নেওয়া বা সূক্ষ্ম বা কোমল আচরণের প্রয়োজন। তারা অত্যন্ত সচেতন। আর প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে। যদিও মিথুন রাশির মানুষ আপনাকে আকর্ষণ করে এবং উদ্বুদ্ধ করে, তবুও সচেতনতার সাথে উদ্দীপনা বজায় রাখা কঠিন হয়। মিথুন রাশির মানুষটি যদি সচেতন হয় আর আপনি হন উদ্দীপনাপূর্ণ, তবে আপনাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত। আপনারা যদি সামঞ্জস্য বজায় রাখতে পারেন, তবেই ভালো। আপনাকে অবশ্যই তাদের মর্যাদাকে সম্মান করতে হবে, কিন্তু আপনি যদি মেষ রাশির পুরুষ হন এবং তা করতে ব্যর্থ হন, তবে মিথুন রাশির নারী আপনার সঙ্গে বেশি দিন থাকবে না। ফলে সম্পর্কটি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে যদি তিনি নিজের সম্মানের বিষয়ে সংবেদনশীল হন। তাছাড়া তিনি আপনার সাহসিকতার প্রতীকও। কারণ আপনার মেষ থেকে গণনা করলে 3 নম্বর রাশি হচ্ছে মিথুন, তৃতীয় রাশি। তো কথা বলার সময় আপনাকে সতর্ক থাকতেই হবে। তিনিও আপনাকে সতর্ক করবেন। আরেকটি বিষয় হলো মিথুন রাশির জাতিকারা স্বভাবগতভাবে কিছুটা দ্বিধাগ্রস্ত হন কখনো কখনো। কোনো কাজ করবেন কি করবেন না তা নিয়ে তারা একটা দোটানায় ভোগেন। দ্বৈত রাশি অবশ্যই স্বাভাবিক তার মধ্যে এটা হওয়া। আপনি হয়তো কোনো কাজ চটজলদি সেরে ফেলছেন বা ফেলতে পারেন, কিন্তু মিথুন নারী তা একটু থামবেন, সব দিক বিবেচনা করবেন। বুধ রয়েছে না রাশির মালিক, তাই বিবেচনা করবেন, দেখবেন, অ্যানালিসিস করবেন, তারপর স্টেপ নেবেন। তিনি কাজের ভালো মন্দ পক্ষ বিপক্ষের বিষয়গুলি নিয়ে ভাববেন। আবেগের বশবর্তী হয়ে আপনি হয়তো চট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু তিনি সময় নিয়ে ভাবতে পছন্দ করে, তাই তাকে পর্যাপ্ত সময় না দিলে সম্পর্কের অবনতি হতে পারে। সুতরাং মেষ রাশির কেউ যদি মিথুন রাশির সঙ্গীর সঙ্গে থাকতে চান, তবে তাদের যৌক্তিক চিন্তাভাবনাগুলিকে সম্মান করতেই হবে। তাদের ব্যঙ্গাত্মক বা তাদের কোনো খারাপ কথা বললে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। দেখুন তাদের কথা বলার ক্ষমতা অসাধারণ। তারা যেকোনো বিষয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ খুঁজে বের করতে পারে, যা আপনার খারাপ লাগতে পারে। এসব ক্ষেত্রে মেষ পুরুষ আপনাকে সতর্ক থাকতে হবে। কিন্তু যদি আপনারা এই বিষয়গুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারেন, তবে তিনি একজন ভালো বন্ধু হতে পারেন আপনার। কারণ জন্মকুণ্ডলীর তৃতীয় ভাবটি সাহসিকতার সঙ্গেও সম্পর্কিত। তবে বিবাহের সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি অবশ্যই আপনাদের বিবেচনায় রাখা প্রয়োজন। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম যে মেষ রাশির একজন পুরুষ
এবং মিথুন রাশির একজন নারী, তাদের দুজনের প্রেম জীবনে, বৈবাহিক জীবনে কিরকম প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।